ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 29শে মার্চ 2026 রবিবার, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আর কোন সময় ভালো কোন সময় খারাপ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। যারা কনসালটেন্সি চাইছেন এই নাম্বারেতে মেসেজ করবেন। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 5টা32 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা51। জোয়ার থাকছে আজকের দিনে 9টা2 এবং সকালবেলা এবং 10টা11 রাত্রিবেলা। ভাটা থাকবে আজকের দিনে 5টা58 এবং সন্ধ্যাবেলা 6টা। ভাটা থাকছে সকালবেলা, আর একবার ভোরবেলা থাকছে, আর একবার হচ্ছে সন্ধ্যাবেলা 6টা13 থাকছে। উত্তর ও পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটায় বারবেলা বা বার হিসাবে যেটা দেখা যাচ্ছে রবিবার, তো রবিবার অত্যন্ত শুভ দিন, সূর্যদেবের দিন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ে, কর্তৃত্ব বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। সরকারি কাজ বা নেতৃত্বমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো আত্মপ্রকাশের দিন। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়, কিন্তু অহংকার বোধ বাড়িয়ে দেয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, সেটাকে এড়িয়ে চলতে হবে। একাদশী তিথি থাকবে আজকের দিনে শুক্লপক্ষের একাদশী 7টা46 পর্যন্ত থাকছে। সেক্ষেত্রে উপবাস, ধর্মীয় কাজকর্ম, মানসিক শুদ্ধির জন্য এগোতে পারেন। দান ধ্যান, ধর্মকর্ম এগুলোর দিকে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর এরপরে দ্বাদশী পড়ে যাচ্ছে। দ্বাদশীতে পুজো আরতি করতে পারেন, পুজো সমাপ্তি করতে পারেন, দান সেবা করতে পারেন, ভালো হবে। ব্যবসায়িক এবং সামাজিক কাজে মিশ্র ফল দিয়ে থাকে সাধারণত। অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 2:38 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে আজকের দিনে গবেষণা, চিকিৎসা, তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং গুপ্ত বিদ্যার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। তবে প্রতারণা করতে যাবেন না, শত্রুতা করতে যাবেন না, মানসিক অস্থিরতা আপনাদের বেড়ে যেতে পারে। মঘা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে পূর্বপুরুষের ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করতে হবে, সম্মান প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে এবং কর্তৃত্ব বজায় থাকবে। আজকের দিনে সামাজিক মর্যাদা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং পারিবারিক দায়িত্ববৃত্তি ও ধর্মকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যোগ যেহেতু 6টা20 পর্যন্ত থাকছে, সেক্ষেত্রে ধৈর্য এবং স্থিরতার মধ্যে দিয়ে এগোতে হবে। অধ্যাবসা এবং দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং পরিকল্পনামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। তবে সূর্যযোগের পরে যে শুরু হয়ে যাবে সন্ধ্যা 6টা20 পরে, সেটা কিন্তু ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, মানসিক চাপ, অশান্তি বাড়িয়ে দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলা শ্রেয় হবে। বৃষ্টিকরণ থাকছে সকাল 7টা46 পর্যন্ত। ভদ্রা বলা হয় এটাকে। তো সেই কারণের জন্য শুভ কাজে একটু ডিস্টার্ব হয়ে থাকে, ঝগড়াঝাটি, বাধা এবং অশুভ ফল দিয়ে থাকে আর কি। তো এরপরে বককরণ শুরু হবে 7টা25 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ভ্রমণ, লেনদেনের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আছে। সাধারণ কাজকর্মের ক্ষেত্রে ঠিক আছে। বালবকরণের পরে পড়বে, সেক্ষেত্রে শুভ, বিশেষ করে সামাজিক কাজ, পারিবারিক এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো। তাই সকালবেলার দিকটা তাহলে কি পাওয়া গেল? একাদশী এবং অশ্লেষা নক্ষত্র পাওয়া গেল। তাহলে আধ্যাত্মিক সাধন, উপবাস এবং ধ্যান, জপ এগুলো ভালো। দুপুরের পরে দ্বাদশী এবং মঘা নক্ষত্র পাচ্ছেন সামাজিক মর্যাদা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়া এবং পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে শুভ। সন্ধ্যার পরে দ্বিতীয় যোগ পেরিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে স্থিরতার দরকার, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে ভালো। রাতের পরে সূর্যযোগ যখনই আসছে তখনই সতর্ক হয়ে যেতে হবে, ঝগড়াঝাটি, অশান্তি এবং এড়িয়ে চলার দরকার আছে। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:59 থেকে 4:46-45 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা17 থেকে 12টা6 পর্যন্ত। অমৃতকাল থাকছে 1টা2 থেকে 2:38 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা45 থেকে 2:34 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে 6টা21 থেকে 9টা38 পর্যন্ত এবং এই 9টা44 পর্যন্ত সময়। 9টা48 পর্যন্ত সকালবেলা, আর একটা আগেবার পড়বে হচ্ছে বিকালবেলার দিকে সন্ধ্যা 6টা37 থেকে রাত্রিবেলা 9টা44 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগও পাচ্ছেন আজকের দিনে 5টা32 থেকে
6:21 পর্যন্ত সকালবেলা এবং 12:55 থেকে 1:45 পর্যন্ত, 5:51 থেকে 6:37 পর্যন্ত এবং দুপুরবেলা 12:51 থেকে 1:38 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল 4:18 থেকে 5:51 পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া গুলিক কাল থাকছে 2:46 থেকে 4:18 পর্যন্ত। জমগণ্ড থাকছে 11:48 থেকে 1:14 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:12 থেকে 5:01 পর্যন্ত। বারবেলা থাকছে 10:09 থেকে 11:41 এবং কালবেলা থাকছে 11:41 থেকে 1:14 পর্যন্ত। কাল রাত্রি থাকছে 1:09 থেকে 2:46 পর্যন্ত সময়। মূলত বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর গুলিক কাল যমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট মানে ডিড সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না। ভালো সময়ে যদি খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, সেই সময়টাকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো আপনার কাজে লাগাবেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা কনসালটেন্সি চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন।